লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে। আস্তে কান সুবহানাল্লাহ, আরো আস্তে কান। লোকটা মনে হয় আপনার আমার মতো সাধারণ মানুষ, সাধারণ অনেক তো তার নাম কোরআনে আইছে কেন? বেটা বিএনপি করে মনে হয়, না জমাত করে, না হেফাজতে ইসলাম করে, কোনোটা করেনি কেন? বেটা কিচ্ছু করে না, বেটা আল্লাহর কাম করে। কার কাম করে? আওয়াজ দেন, কার কাম করে? লোকমান হাকিমের পরিচয় এসেছে, হায়াত পেয়েছে 1000 বছর। কত বছর? আওয়াজ দেন, কত বছর? 1000 বছরে লোকমান এমনি এমনি দামি হয় না। লোকমান চিন্তা করে, আল্লাহ তো আমারে হায়াত দিছে ঘরে বসে থাকার জন্য না, আমি একটা নিয়ত করছি, প্রতিদিন একজন ভালো মানুষের কাছে যাব। প্রতিদিন কি মানুষের কাছে যাইব? আওয়াজ দেন, কি মানুষের কাছে? প্রতিদিন আমি একজন করে ভালো মানুষের কাছে যাব, ভালো মানুষের সাথে মোলাকাত করব, তার থেকে নসিহা নেব, সে কিভাবে আমল করে আমি তার আমলের ব্যাপারে জানবো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চিন্তা করি আজকের সুদের টাকা কত হয়েছে, কে দিতে কে দিতে না, আজকে ব্যবসা কত লাভ না লোকসান, কথা ঠিক না ঠিক? লোকমান হাকিম প্রতিদিন একজন নবীর সাথে মোলাকাত করে। লোকমান বলে, প্রতিদিন একজনের সাথে মোলাকাত করে আমার মন ভরে না, আমি আবার টার্গেট নিয়েছি 2 দিন 5 জন মানুষের সাথে, 5 জন ভালো মানুষের সাথে মোলাকাত করব। এই যে ভালো মানুষের সাথে উঠা বসা, এই ভালো মানুষের সাথে উঠা বসার কথা বলছে কে? আরো আসতে বলেন, কে? আমার আল্লাহ তাআলা ডাক দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহরে ভয় কর আর ভালো মানুষের সাথে থাকো। কি মানুষ? আওয়াজ দেন, কি মানুষ? আমরা কি ভালো মানুষের লগে আছি, না যার মাল বেচি তার সঙ্গে আছি? এটা ঠিক না ঠিক? মাল থাকলে আমরা আছি, মাল নাই আমরাও। ইমাম সাহেবের পিছে লোক নাই, নামাজের পিছে লোক নাই, আর হুইসাওয়ালার পিছে লোকের অভাব। মানুষের রুচির দুর্ভিক্ষ আসছে, আরে আমরা হুজুর না তো, ঠিক না? এলাকার সবচেয়ে বড় অন্যায়কারী সেও যদি দাওয়াত দেয়, পিশাব যায় কি যায় না? আওয়াজ দেন। তার টাকার দরকার, টাকা, টাকা তুই আমার আব্বাজান, টাকা তুই আমার আম্মাজান, টাকাতে পাইছি নাম, টাকাতে পাইছি দাম, বুঝা গেছি পৃথিবীটা টাকার গোলাম। কল নাউজুবিল্লাহ। আরো আসতে কল। অনেকের কাছে টাকা হইছে বাপ মা, বাপ মারও এত গুরুত্ব দেয় না, টাকার তত গুরুত্ব দেয়, ঠিক না ঠিক? লোকমান হাকিমের কথা বলতেছিলাম, মনে আছে কি? লোকমান বলে, প্রতিদিন 5 জন ভালো মানুষের সঙ্গে মোলাকাত করব, তার থেকে আমল শিখব। এই করে করে 1000 বছর বয়সে লোকমান 4000 নবীর দেখা পাইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 বছর বয়স, 4000 নবীরে পাইছে। কয় হাজার? আরো আসতে, 4000 নবীর দেখা পেয়েছে। তার কর্মকাণ্ড এত এত দামি, সে কিন্তু নবী না, সে কিন্তু রাসূল না, সাধারণ একজন মানুষ। তার কাজ আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, নবী না, রাসূল না, সাহাবী না, তবু ওই সাধারণ মানুষটার নামে আমার আল্লাহ কোরআনে একটা সূরা লিখেছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম, তার যেদিন হায়াত শেষ হয়ে গেল,
বুঝতে পেরেছে দুনিয়া থেকে চলে যেতে হবে। লোকমান হাকিম সে ছিল মহাজ্ঞানী মানুষ। লোকমান হাকিম চিন্তা করে আমাকে তো চলে যেতে হবে, আচ্ছা চলে যেতে যেহেতু হবে, যাওয়ার আগে দেখি একটু আজরাইলকে ধোঁকা দিতে পারি কিনা। সুবহানাল্লাহ কোন, আরো আসতে কোন, কারে ধোঁকা দিব, কারে কারে কারে? আচ্ছা আপনারা একটু সহজ উত্তর দেন, এটা কি সম্ভব? এই সম্ভব? তারপরে সে যে তো জ্ঞানী, সে যে তো প্রজ্ঞাময়, চেষ্টা করতে অসুবিধা কি? লোকমান তার চেহারার মতো আরো 69টা মমি বানাইছে, তার দেহের মতো আরো 69টা লোকমানের পুতুল বানাইছে। সুবহানাল্লাহ কোন, 69টা। সে একজন মোট হইল কয়টা? আওয়াজ দেন, কয়টা? তার মতো 69টা মমি বানায়া লোকমান হাকিম সে যে ঘরে ঘুমায়, ঘুমের ঘরে বিছানার চতুর্পাশে রেখে দিয়েছে। যখন তার মৌতের সময় হয়েছে, আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল আইসা দেখে রে, আল্লাহ ওয়ার্ডার দিছে লোকমানের রূহ কবজ কর। আজরাইলে ঘুমা ঘুমা, এরকম ঘটনা তো আর হইছে না। যত জায়গায় গেছি এক চেহারার একটা মানুষ পাইছি, সর্বোচ্চ 2টা মানুষ যদি জমজ হয়, কাছাকাছি হয়। এখন দেখি এক চেহারার 70টা লোকমান আল্লাহর কাছে ফোন করছে। কার কাছে? বারে এলাহি কোন জায়গায় পাঠাইলা, কার কাছে পাঠাইলা? জীবনে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ি নাই। আমার মাবুদ জিজ্ঞেস করে, কিরে আজরাইল কি সমস্যা? বলে লোকমান একজন, রূহ একটা। আইসা দেখি লোকমান 70টা। কয়টা? আওয়াজ আওয়াজ, কয়টা? আচ্ছা লোকমান চালাক না আমার আল্লাহ চালাক? আওয়াজ দেন। লোকমানের মালিক কে? লোকমান রে বানাইছে কে? লোকমানের মৃত্যু দিব কে? আর সকল ক্ষমতার উৎস কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? এখন আমরা অনেকে মনে করি পিপল ইজ দা সোর্স অফ পাওয়ার, জনগণ হইল ক্ষমতার উৎস। অনেক হুজুররাও এটা মনে করে, কথা ঠিক না? অনেক হুজুররাও এটা মনে করে। যদি সংবিধানে লেখা থাকে জনগণ ক্ষমতার উৎস, হুজুররা যদি এইটা মাইনা মাথা অবনত করে, এটা কুফর। কুফরের কাছে মাথা অবনত করলে, এটা হুজুর হোক আর পীর হোক, আমরা তারে মানি। আওয়াজ দেন, মানি। ও মুসলমানেরা, বলতেছিলাম আজরাইল আমার আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ কি করতাম? আমি জানতে চাই সমস্যা যেখানে সমাধান আছে না নাই? আওয়াজ দেন, সমাধান আছে না নাই? আল্লাহ বলে, এ আজরাইল চিমটি কাটা শুরু কর, চিমটি কাটা শুরু কর। মমিতে চিমটি দিলে নড়ে না, মানুষের চিমটি দিলে জাগায় থাকে না। সুবহানাল্লাহ। আজরাইল কয়, আমার সাথে কুলুক সুলুক খেলো। তুমি যেই কোম্পানির প্রোডাক্ট, আমিও সেই কোম্পানির প্রোডাক্ট। তুমি হইলাম মানুষ মাটির তৈরি, আমি হইলাম নূরের তৈরি। আমি থাকি আল্লাহর কাছাকাছি, তুমি আদতে আল্লাহ থেকে যদিও দূরে, তবে তুমিও কাছাকাছি। তবে ইজ্জতের সম্মানে, দুনিয়ার হাইসিয়তের ক্ষমতায় তুমি আমার চাইতে বেশি না।
চিমটি কাটা শুরু করছে, চিমটি কাটা শুরু করছে। ওই যে চিমটি কাটতে কাটতে আজরাইল যখন লোকমান হাকিমের কাছাকাছি আসছে, লোকমান চিমটি খাইয়া নড়াচড়া শুরু করছে, আর সঙ্গে সঙ্গে তার রূহ কবজ করে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকমান হাকিমের মতো লোক 1000 বছর হায়াত পাইয়া, 4000 নবীর সংস্পর্শ পাইয়া মৃত্যু থেকে বাঁচতে পারে না। আমি আপনি যে যত বড় ক্ষমতাওয়ালা হই, আমরা কি মৃত্যু থেকে বাঁচতে পারবো? আওয়াজ দেন, মৃত্যু থেকে কি বাঁচা সম্ভব?